দিনী ভাই ও বোনেরা, গোপনে জিনা করলে যে তিনটি বিপদ আসবে কেউ বাঁচতে পারবে না এই তিনটি বিপদ থেকে। তাহলে আসুন জেনে নেই সেই তিনটি বিপদ কি কি। পবিত্র কোরআনে একটি বক্তব্য আপনাকে শোনাতে চাই, আর সেটি হচ্ছে সূরা মুহাম্মদের 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জিনাকারীদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, তারা খায় ও আনন্দ উপভোগ করে যেমন আনন্দ উপভোগ করে চতুষ্পদ জানোয়ার, অর্থাৎ মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু জেনাকারী ও জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। কেননা জিনাকারীর লজ্জা থাকে না, যৌন পিপাসা মেটানোর নেশায় সে সাধারণ মানবিক লজ্জা হারিয়ে ফেলে। বৈধ অবৈধ মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। এ বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিনায় লিপ্ত হয় তাকে অবশ্যই দুনিয়াতে ভয়ঙ্কর তিনটি শাস্তির সম্মুখীন হতে হবে। তো সে তিনটি শাস্তি কি আমরা এখনই জেনে নেব। 1 নাম্বার, সে ব্যক্তি মহামারী রোগে আক্রান্ত হবে, যেমন তার ডায়রিয়া হবে অথবা কলেরা হবে, এবং ওই রোগ থেকে সে আরোগ্য লাভ করতেই পারবে না, যার চূড়ান্ত পরিণতি হচ্ছে ওই রোগের আক্রান্ত হয়ে তার মৃত্যু হবে এবং সে মৃত্যুর সময় কঠিন কষ্ট ও যন্ত্রণা পাবে। নাম্বার 2, যে ব্যক্তি জেনা করবে তার শরীরে আল্লাহ তাআলা এমন একটি রোগ দিয়ে দিবেন যা তার বংশের মধ্যে কারোই ছিল না। এমন একটি রোগ তাকে ধীরে ধীরে আক্রান্ত করে ফেলবে, যে রোগের চিকিৎসা কোনো ডাক্তার দিতে পারবে না। নাম্বার 3, যে ব্যক্তি জেনা করবে তার দরিদ্রতা দেখা দিবে, অভাব দেখা দিবে, কঠিন অর্থনৈতিক সংকটে পড়বে। হাদিসের শেষ অংশে বলা হয়েছে, জীবন শেষ পর্যায়ে তার এমন পরিণতি হবে যে তাকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হবে। জেনাকারী সর্বশেষ শাস্তি হচ্ছে তা অতি দরিদ্রতা। তো ভাই, সর্বশেষ আপনার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আপনি মোটেও ধৈর্য হারাবেন না, বরং আপনার ভুল ত্রুটিগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা দ্রুততার সাথে কবুল করেন, খুব তাড়াতাড়ি কবুল করলেন এবং তাদের মনের আশা পূরণ করেন। নাম্বার 1, মজলুমের দোয়া। নাম্বার 2, পিতামাতার দোয়া ও তার সন্তানের জন্য। নাম্বার 3, কোনো অবিবাহিত পুরুষ যখন অর্থনৈতিক সচ্ছলতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার অর্থনৈতিক সচ্ছলতা দান করেন এবং বিবাহর উপযুক্ত করে দেন। তো ভাই, আপনার জন্য আমার দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাকে যেন তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেন।